কে কে তুমি মা? আমি বনদেবী। দীর্ঘদিন ধরে আমি এই বনে বসবাস করছি। আমি ছলনা করে তোকে আর তোর মেয়েদের এখানে টেনে এনেছি। বনদেবী? হ্যাঁ, আমি গেছিলাম তোর বাড়িতে বৃদ্ধাবেশে। ছলনা করে লক্ষ্মীর ঝাঁপি থেকে ধান আমি চেয়েছিলাম। আমার প্রণাম নাও মা, কিন্তু কেন কেন এমন কাজ করলে তুমি? আমি মুক্ত হতে চাই রামপ্রসাদ, তুই আমাকে মুক্তি দে। মুক্তি? মানে কেমন মুক্তি চাইছো মা তুমি? আর আমি বা তোমাকে মুক্তি দেব কেমন করে? আমি অত্যন্ত অনাদরে এখানে পড়ে আছি বাবা। এখানে কেউ আমাকে পুজো করে না, কেউ আমাকে অর্ঘ্য অব্দি দেয় না। এখানে যে কাঠুরেরা আসে তারা অত্যন্ত দরিদ্র। তাদের আমার মন্দির প্রতিষ্ঠা করার মতন সামর্থ্য নেই, আমাকে খুঁজে বার করার মতন যোগ্যতা নেই তাদের। আমার মন্দির নেই বলে আমি দেবী হওয়া সত্ত্বেও এখানে পুজো পাই না। তুই আমাকে খুঁজে বের করে আমার মন্দির প্রতিষ্ঠা করে আমি যাতে পুজো পাই সেই ব্যবস্থা আমাকে করে দে রামপ্রসাদ। আমি বুঝেছি মা, বেশ, আমি তোমায় কথা দিলাম মা, যেখান থেকে হোক আমি তোমাকে ঠিক খুঁজে বের করব আর তোমার জন্য এক মন্দির নির্মাণ করব মা, কথা দিলাম। তোর মঙ্গল হোক, তোর সংসারের পরিবারের সকলের মঙ্গল হোক। তোর দুই মেয়ে আমার কাছে আছে একদম সুরক্ষিত, আমি তাদের ফিরিয়ে দিচ্ছি। আমরা ঘুমালাম কখন? আমরা তো বালির মধ্যে তলিয়ে যাচ্ছিলাম। জানো বাবা, কাল যে বুড়িমাটা আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে গেছিল, সেই বুড়িমার জন্যই আমরা ডুবে গেছিলাম বালিতে। হ্যাঁ, ওই বুড়িমা কেমন জানো, রহস্যময়। জানি মা, উনি আর কেউ নন, স্বয়ং বনদেবী। বনদেবী? হ্যাঁ মা, তিনিই ছলনা করে তোদেরকে টেনে এনেছিলেন এখানে। শুনছেন শুনছেন বাবা, কি সর্বাণী, আপনারা চলে এলেন যে? মা ভয়ের চিন্তায় খুব কান্নাকাটি করছিল, তাই নিয়ে এলাম। এই তো পরমেশ্বরী আর জগদীশ্বরী। কোথায় গেছিলি তোরা? হ্যাঁ, কটা কাটাতে কতক্ষণ লাগে? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।